এসআইআর শুনানির নোটিশের প্রয়োজনীয় কাগজপত্র ব্লক অফিস থেকে আনার পথে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মৃত্যু হলো হরিশ্চন্দ্রপুর এলাকার এক ৮০ বছরের বৃদ্ধার। আগামী ১৩ তারিখ ওই মহিলার শুনানির তারিখ নির্ধারণ হয়েছিল। এসআইআর শুনানির নোটিশ আসার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা সাবেরা বিবি। শুনানি আতঙ্কে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন তিনি। গত পরশুদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসনিক ভবনে শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে ছেলের সঙ্গে বাইকে করে তিনি যাচ্ছিলেন। ঠিক সেই সময় বাইক থেকে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় গতকালই তাকে মালদা নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল আজ। তবে কলকাতা পৌঁছানোর আগেই রাস্তাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা সাবেরা বিবির ছেলে এনামুল হকের অভিযোগ, এই অভিশপ্ত এসআইআর এর কারণে তিনি তার মাকে হারিয়েছেন। তিনি চান এই অমানবিক এসআইআর বন্ধ হোক। এদিকে ঘটনার খবর পেয়ে মৃত মহিলার বাড়িতে ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন। তিনি ঘটনাস্থল থেকে বিষয়টি দেখে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ফোনে জানিয়েছেন। এবার এ বিষয়ে কি জানিয়েছেন এই বৃদ্ধার ছেলে শোনাবো। নোটিশ করলো, নোটিশ আসলো, তখন আমার মা বলল যে, আমার মাকে বললাম যে হাগা মা তোর নামে নোটিশ এসছে। তো আমার মা বলল যে কেমন নোটিশ রে বেটা? তো আমি কহিনি যে তোর ভোট লিস্টে নাম ওঠেনি। তো বলছে যে এতদিন থেকে ভোট দিয়ে আমরা আদর্শী হয়ে গেলাম, বুড়িয়ে গেলাম, আর আজকে বলছে আমার ভোট নাই। এটা ফের কেমন কথা? হ্যাঁ, আমাদের ২৫-৩০ বার ভোট দেওয়া হয়ে গেল, আর আজকে বলছে যে ভোট নাই। তারপরে ধরুন আমার মা একটু হুতাশ ছাড়া হয়ে গেল যে আমার যদি ভোট না থাকে আমার ছেলেপিলে ভোট কেটে যাবে, আমার পোতারা ফের এত পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। তারপর তখন যা হোক আমার মাকে আমি নিয়ে যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুর হিয়ারিং নিয়ে যাচ্ছিলাম। আমার মা বলছে আমার মন ভালো করে না, আমার মনের ভিতরে কেমন করছে। তারপরে তখন কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর কিন্তু আমার বাইক হালা চলছিল, কিন্তু আমার মা তখন পড়ে যায়। কিন্তু আমার মা খানিক আগে বলছিল যে আমার জিভ ভালো করে না, এগুলো শুনে ভোট টোট নাই, ভোট কেটে দিয়েছে এসআইআরের জন্য, আমাকে ভয় ভয় লাগছে রে বেটা। কিন্তু আমার মা এই এসআইআরের কারণে ব্রেন স্টোর করে কিন্তু গাড়ি থেকে পড়েছে, আমি বুঝতে পারছি, দিয়ে মারা গেল। কবে মারা গেছে? মারা আজকে বেলা 10টার সময় দম গেছে। তো এই আমি বিজেপি সরকারকে আমি ধিক্কার মারি। ঠিক, খুব সুন্দর। ২ সালে লিস্টের নামও আছে, এই যে লিস্টটা। তারপরও আমার মাকে নোটিশ করেছে, নাম সত্তা থাকা কারণেও আমার মাকে নোটিশ করেছে, এই যে নোটিশটা। আর এই বিজেপির গাফলতের জন্য আমার মা মৃত্যু হলো। আমি চাইছি আমার মতন যাতে সকলের মা যাতে না হারায়, বাস এসআই যাতে বন্ধ হয়ে যায়। যখন নোটিশ করলো, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তাজমুল হোসেন জানিয়েছেন অমানবিক ঘটনা আতঙ্ক তৈরি করেছে বিজেপি। তিনি বিষয়টি জেলা এবং রাজ্য প্রশাসনকে জানিয়েছেন। আজকে আমরা বর্তমানে আমরা মোহনপুরে দাঁড়িয়ে আছি। মোহনপুরের সাবেরা বিবি বলে একজন মহিলা ছিল, তার নামটা আসেনি, সেই জন্য তাদের হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ের জন্য পরশুদিন সে যাচ্ছিল ব্লকে। তার এত মন ৩-৪ দিন আগে থেকে মন খুবই খারাপ যে তার নাম এতদিন ভোট দিয়ে এসেছে, তা সত্ত্বেও তার ভোটের নামটা ভোটের কার্ডে না আসার দরুন ভোটার লিস্টে তার মন খুব খারাপ। তার ছেলেকেও বললো যে আমার মন ভালো লাগছে না, আমার নামটা এতদিন আমি ভোট দিয়ে আসলাম, তা সত্ত্বেও আমার নামটা নাই কেন? এই আতঙ্কে
সে যখন হিয়ারিং বিডিও অফিসে যাচ্ছিল আতঙ্কে মেয়েটা পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে তার একদম ব্রেন আউট হয়ে যায়, ব্রেন হ্যামারেজের মতো হয়ে যায়। তখন আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর আজকে সেই মেয়েটা এই আতঙ্কে, এই এসআইআরের আতঙ্কে এই মেয়েটা মারা গেছে। আমরা খুবই দুঃখিত এবং আমরা এই যে এসআইআরের কারণে যে বিজেপি সরকার যে 20 বার 25 বার ভোট দিয়েছে, তার নাম না থাকা ভোটার লিস্টে এই যে হিয়ারিংয়ের জন্য এই মেয়েটা আজকে যে মেয়েটা হয়েছে মারা গেছে, আমরা খুবই ব্যথিত। আমাদের সরকার খুবই ব্যথিত। আমরা ব্যথিত হয়ে আছি, তার পরিবারের পাশে আছি, তার ছেলে মেয়ে সবাই কাঁদছে যে আমার মা এতবার ভোট দেওয়া সত্ত্বেও এসআইআরের আতঙ্কে আমার মা মারা গেল, অতএব একটা প্রাণ চলে গেল। আমরা খুবই দুঃখিত। তো আপনি কোথায় এসেছেন এখন? আমি মোহনপুরে ওর পরিবারের বাড়িতে, সাবেরার পরিবারের বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি এবং তার পরিবারের ছেলে মেয়ে, তার বৌমা সবাই আছে উপস্থিত। আমাদের সভাপতিরা উপস্থিত আছেন, সবাই এখানে উপস্থিত আছে, এখানকার মেম্বার টেম্বার সবাই উপস্থিত আছে, গোটা গ্রামের লোক এখানে উপস্থিত হয়ে আছে। এই এসআইআরের আতঙ্কে এই মেয়েটা যে মারা গেল, আমরা বিজেপি সরকারকে আমরা খুব ঘৃণ্য মনে করছি যে এই এসআইআর আতঙ্কে আজকে বয়স্ক মহিলা যে 20 বার ভোট দিয়েছে সে মারা গেল, এটার জন্য আমরা খুবই দুঃখিত। যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবাশিস পাসওয়ান জানিয়েছেন, তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে। এটা নির্বাচন কমিশনের কাজ। এসআইআর এর সঙ্গে বিজেপি কোনো মতেই জড়িত নয়। এবার উনি কেমন করে মারা গেলেন সেটার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করা ঠিক নয়, জানিয়েছেন বিজেপি নেতা দেবাশিস পাসওয়ান। কেন দোষী হবে? এসআইআর হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। বিজেপির তো, ভারতীয় জনতা পার্টির তো এসআইআর কোনো কাজ নাই। আর বহু রাজ্যে এসআইআর হচ্ছে, ইউপিতে হচ্ছে, বিহারে হলো, তার দায় বিজেপি কেন হবে? এসআইআর কাজ, এসআইআর হচ্ছে ইলেকশন কমিশনারের। ভারতীয় জনতা পার্টির নাম নিয়ে শাসক দল চাইছে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করিয়ে দুষ্কৃতীদের নাম, বাংলাদেশিদের নাম ঢুকিয়ে রেখেছে। ওদের জন্য ভোটটা না কাটা যায়, ভুয়ো ভোটটা। যার আসল ভোট আছে ওনাদের তো ভোট কাটার কোনো কথা নাই। যারা ভারতীয়দের কোনো রকম ভোট কাটার, এটা শাসক দল এসব মানে বেপরোয়া কথা বলে ভারতীয় জনতা পার্টিকে দায়বদ্ধ করার চেষ্টা করছে। এসআইআর বিজেপি কেন দোষী হবে? এসআইআর হচ্ছে পেয়েছি।